বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাচ্ছে লাল সবুজের মেয়েরা। আগামী বছর 1 থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে 12 দেশের এই প্রতিযোগিতা। তার আগে 29 জুলাই হবে আসরের গুরুত্বপূর্ণ গ্রুপিং সিডনির বিখ্যাত হারবারে। এরই মধ্যে দলগুলোর অবস্থান অনুযায়ী 4টি পটে ভাগ করে তালিকা প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। ফিফার নারী দলগুলোর র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে 12টি দলকে ভাগ করা হয়েছে এই পটগুলোতে। পট 1-এ রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। স্বাগতিক হওয়ার সুবাদে র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে থেকেও এই গ্রুপের শীর্ষ দল হিসেবে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপান ও উত্তর কোরিয়া বি কিংবা সি গ্রুপের প্রথম দল হিসেবে জায়গা করে নেবে। পট 2-এ রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীন, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম। র্যাঙ্কিং অনুযায়ী এই 3 দলই গ্রুপগুলোর দ্বিতীয় দল হিসেবে ড্রতে স্থান পাবে। 3 নম্বর পটে রয়েছে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। আর চতুর্থ ও শেষ পটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, ভারত ও ইরান। একই পটে থাকা দল এক গ্রুপে পড়বে না, ফলে বাংলাদেশ ভারতের সঙ্গে বা ইরানের বিপক্ষে একই গ্রুপে পড়বে না তা নিশ্চিত। প্রতিটি গ্রুপ গঠিত হবে প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে। এতে করে মোট 3টি গ্রুপ গঠিত হবে 4টি করে দল নিয়ে। গ্রুপ পর্ব শেষে 3টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের সঙ্গে সেরা 2 তৃতীয় স্থান অধিকারী দল যাবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশের মেয়েদের লক্ষ্য সেখানেই পৌঁছানো। বাংলাদেশের মূল লক্ষ্য হতে যাচ্ছে তৃতীয় পট থেকে আসা প্রতিপক্ষকে হারানো। তৃতীয় পট থেকে যেই প্রতিপক্ষই আসুক না কেন, সেই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই নামবে লাল সবুজের প্রতিনিধিরা। কারণ এই ম্যাচে জয়ই হতে পারে কোয়ার্টার ফাইনালের সিঁড়ি। ওই পটের দলগুলোর র্যাঙ্কিং 41 থেকে 51 এর মধ্যে, যা বাংলাদেশের মেয়েদের সামর্থ্যের মধ্যেই রয়েছে। কেননা বাছাই পর্বে 55 র্যাঙ্কিংয়ের দল মিয়ানমারকে পরাজিত করে এসেছে পিটার বাটলারের শিষ্যরা। এছাড়া পট 2 থেকে 37 র্যাঙ্কিংয়ের দল ভিয়েতনাম যদি বাংলাদেশের গ্রুপে পড়ে, তাহলেও ভালোই লড়াইয়ের চেষ্টা চালাবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ওঠা মানেই শুধু এশিয়ান কাপে সাফল্য নয়, বরং সেই সঙ্গে খুলে যেতে পারে নারী বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার স্বপ্নের দরজাও। ফলে 29 জুলাইয়ের ড্রয়ের দিকেই এখন নজর সবার। সেই ড্রয় বলে দেবে ইতিহাস গড়ার পথে বাংলাদেশের লড়াই কেমন হতে চলেছে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।